আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে লেস দিয়ে খুব সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি করে দেখাবো। তো আমার যে সকল আপুরা অনেকটাই লেসের ডিজাইন পরতে ভালোবাসেন, আর এখনের ড্রেস বলতেই কিন্তু লেসের ডিজাইন। তো এখানে চওড়া লেসটা দেখতেই পারছেন। রাউন্ড যে ডিজাইনের অংশটা আছে সেটা আমি কিন্তু আলাদা করে নিয়েছি। একটা লেস ছিল, সেটা দুইটার অংশ করে নিয়েছি, যেহেতু হাতাটা আমি একটু গর্জিয়াস করব। তো আমার যে সকল আপুরা হাতার ডিজাইনটা একটু বেশি চাচ্ছেন, আপনারা এইভাবে শুধু লেস দিয়েই কোনো ঝামেলা ছাড়াই সুন্দরভাবে করে নিতে পারেন। উপরের অংশের কাপড়টা দেখেছেন 9 ইঞ্চি রেখেছি। 9 ইঞ্চি রাখার পরে একদম নিচের অংশের থেকে ডিজাইনটাকে তৈরি করছি। তো নিচের অংশটা আমি চওড়া লেস নিয়েছি এখানে। তো চওড়া লেসটা উল্টা সাইডে কিন্তু এটা বসিয়ে নিচ্ছি, কিছুটা পরিমাণ কাপড় কাঁচা অংশ রেখে এই যে উল্টা সাইডে বসিয়ে এখন উল্টা সাইড থেকে সিধা পাটে চাপশিলি দিয়ে নিব। তো এইভাবে দিয়ে নিলে কোনো কাঁচা অংশ থাকবে না, আর দেখতেও অনেকটা ভালো লাগবে। আর এখানে যেহেতু 4টা লাইনের লেস আমি করব, 4টা লেসই কিন্তু যেহেতু লেস 3টা নিয়েছি, একটা তো দেখতেই পেরেছেন যে অনেকটা চওড়া ছিল, সেটাকে আমি ডিজাইন করে কেটে নিয়েছি। রাউন্ড অংশটা তারপরের অংশে বসিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী আপনারা করে নিতে পারেন। তো যারা অনেকটাই লেসের ডিজাইন পড়তে ভালোবাসেন এভাবে করে নিতে পারেন। তো আরেকটা লেসের লাইন কিন্তু এখানে বসিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে, এই লেসের লাইনটা যেখানে সেলাই করা হয়েছে সেটা এখন সুন্দর করে ভাঁজ করে সেই সেলাইয়ের উপরে, যে দেখুন এখানে যে সেলাইটা লেসের, এটার উপরেই কিন্তু সেলাই করে নিলে পুরো ডিজাইনটা এক সমান মাপে হবে এবং কি দেখতেও অনেকটা ভালো লাগবে। তো এভাবে সেলাইটা করে নিব প্রথমে। আর সব সময় যেটা বলি, আপনারা নিজেরা যদি ডিজাইনটা তৈরি করেন তাহলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে ডিজাইনটা তৈরি করতে অনেকটাই সুবিধা হবে। তো সেলাইয়ের উপরে কিন্তু সেলাইটা দিয়ে এখন চাপশিলি দিয়ে নিচ্ছি। কারণ চাপশিলিটা এই জন্য দিতে হবে যে লেসটা খুব সুন্দরভাবে চাপশিলিটা দেওয়ার পরে কিন্তু বসে থাকবে আর দেখতেও অনেকটা ভালো লাগবে। তো এইভাবে এই চাপশিলিটা দিয়ে নিলাম। তো এখানে এখন দেখতেই পাচ্ছেন লেসের যে কিনারের অংশটা আছে সেটা কিন্তু ভিতরের অংশের দিকে চলে গেছে। এই যে এই লেসটারই রাউন্ড যে লেসটার, এটার যখন কাটিং করেছি সেটা তো প্রথম অবস্থায় দেখেছেনই, এটা নিচের অংশের ডিজাইনটা। তো এটাও একইভাবে প্রথমে বসিয়ে নিব সীতাপাটের উপরে। আবারও বলছি, ডিজাইনটা যদি আপনারা নিজেরা তৈরি করেন সেই ক্ষেত্রে ভিডিওটা না টেনে কোন পাটের অংশটা কিভাবে ধরা হয়েছে, কোনটা সিধা পাটে কোনটা সেলাইয়ের উপরে, এগুলো একটু লক্ষ্য করে দেখবেন। কারণ দেখলে অনেকটাই আপনাদের সুবিধা হবে, কারণ অনেক সময় বলে বোঝানো যায় না। এটা সেলাইটা যদি আপনারা লক্ষ্য করে দেখেন তাহলে অনেকটাই সুবিধা হবে আপনাদের ক্ষেত্রে। তো একই নিয়মভাবে কিন্তু প্রথমে লেসটা বসিয়ে তারপর উপরে চাপশিলি দিয়ে নিচ্ছি। তো আমি এখানে প্রিন্টের কাপড়ের উপরে করেছি, কারণ এখনের ড্রেস বলতেই কিন্তু প্রিন্টের সালোয়ার এবং কামিজ, এটার ভিতরে লেস দিয়ে করার কারণে কিন্তু ড্রেসের লুকটা অনেকটাই স্ট্যান্ডার্ড হয়ে যায়, দেখতেও অনেকটা ভালো লাগে। তো একই নিয়মে উপরে যে চাপশিলি দিয়ে নিচ্ছি। তো আমার 3টা লাইন লেস কিন্তু বসানো হয়ে গেছে। এখন যেহেতু জয়েন্টের পার্ট উপরের অংশ দেখতেই পেরেছেন 9 ইঞ্চি রেখে, বাকিটা আমি এখানে ফুল হাতা তৈরি করে নিচ্ছি। আপনারা যদি 3/4 হাতাও করেন একইভাবে শুধু উপরের অংশটা 9 ইঞ্চি রেখে তারপরে লেসের লাইনগুলা এক মাপে বসিয়ে নেবেন, তাহলে দেখতে অনেকটাই ভালো লাগবে। তো যেহেতু জয়েন্টের এখানে অবশ্যই কাটা লেসটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দেখতে অনেকটাই ভালো লাগবে। আর আপনাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে। তো একটা সাইডের অংশে কাটা লেসটা বসানোর পরে উপরে চাপশিলি দিয়ে নিচ্ছি। চাপশিলিগুলো অবশ্যই দিবেন, তাহলে লেসের ডিজাইনটা খুব সুন্দরভাবে বসে থাকবে আর দেখতেও অনেকটা ভালো লাগবে। তো আমার একটা সাইড তৈরি হয়ে গেছে। এখন হাতার উপরের অংশের সাথেও কাটা লেসের আরেকটা অংশ বসিয়ে নিব।
তো আরেকটা সাইডও কিন্তু বসিয়ে নিচ্ছি, আর সাইডের অংশ দেখতেই পাচ্ছেন 200 পরিমাণ কাপড় রেখে তারপরে কিন্তু সেলাইটা করে নিচ্ছি। এখন উপরে চাপ সেলাইটা দিয়ে নিলেই পুরো হাতের ডিজাইনটা এখানে তো পুরোটা কমপ্লিট হয়ে যাবে। হাতটা কিন্তু ডিভাইডার যে হাতের শেপটা আছে সেই ডিজাইনটা লুজের ভিতরে। তো এখন কিন্তু এই লুজের ভিতরে এই হাতাটা খুবই সুন্দর লাগে দেখতে, যে হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা ফুল হাতার ভিতরে, যেহেতু দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে। যারা এতক্ষণ পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।